হঠাৎ দেখি হেলিকপ্টার উঠছে, আর্মি ট্যাঙ্ক দাঁড়িয়ে। আমি তো ভয় পেয়ে গেছি। ভুল করে কোনো ওয়ার জোনে ঢুকে পড়লাম নাকি? মেসি তো আছে আবার আজ আবারও সকালবেলা উঠে আমি ভাবতে লাগলাম কোন জায়গায় যাই, কোন জায়গায় যাই। তো ভাবতে ভাবতে ভাবলাম বেরিয়েই পড়ি। বলে আমি আমার ২ মেগাপিক্সেল ওয়ালা ক্যামেরা আর আমার ৳৫০ বাইকে তেল ভরে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় বেরিয়ে দেখলাম যে কোথাও যাওয়ার পথ নেই। তো একটা লরির পিছনে যাওয়ার চেষ্টা করলাম। লরির পিছনে ধরে ভাবলাম লরির পিছনে ফলো করবো। কিন্তু হঠাৎ দেখি একটা ছেলে, মানে ২ টো ছেলে একটা বাইকে, বাইকটা নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু উঠতে পারছিল না, যার কারণে ওরা চালিয়েই যাচ্ছিল। কিন্তু ওরা চাইছিল উড়েই যাক। তো যাই হোক, তো আমরা অনেকক্ষণ পর লরির পিছনে ফলো করার পরে লাস্টে দেখলাম লরিটাকে অনেকক্ষণ ফলো করে বেকার কোনো লাভ হচ্ছে না। হঠাৎ আমাদের মাথায় এলো যে আমাদের কাছে তো মোবাইল আছে। আমরা সার্চ করতে পারি কোথায় যাওয়াতে পারি, কোন জায়গাটা ভালো হতে পারে। তো সার্চ করে দেখলাম সবথেকে কাছে সবথেকে সুন্দর জায়গাটা হবে ভিক্টোরিয়া। কারণ আমরা ভেবেছিলাম ইকো পার্কে যাবো, কিন্তু ইকো পার্ক সেদিন মেসি হয়ে গেছিল। কারণ মেসিকে দেখতে আসা লোকজন মেসিকে ৳১২,০০০ দিয়ে দেখতে এসে শুভশ্রীকে দেখে গিয়েছে। তো যার কারণে লোক রেগে মেগে গিয়ে সল্টলেককে মেসি করে ফেলেছে। যার কারণে আমি আর ওখানে যেতে চাইনি। কিন্তু যারা আমার ভ্লগ দেখো তারা জানো আমি কোথাও যাওয়ার আগে বা গিয়ে একটা জিনিস সবসময় প্রেফার করি খাওয়া দাওয়া। আর এখন ছিল দুপুরের টাইম, তাই আমি ভাবলাম আগে খাওয়া যাক। কারণ পেট পূজা থাকলে সব কিছুই ঠিক থাকে। তো তাই জন্য আগে আমরা ছিলাম একটা বিরিয়ানি শপে। তো তারপরে আবার কি, আমি আর আমার বন্ধু বিরিয়ানি শপে গিয়ে চপচপ বিরিয়ানি সাজিয়ে দিলাম। আমি চাইছিলাম একটা প্লেটই নেবো, কারণ আমি বেশি খাওয়ার চেষ্টা করছিলাম। তো না, আমার বন্ধু ২ টো প্লেট নিয়েছে। তো ২ টো প্লেট নিয়েও আগে খাওয়া চালু করে দিয়েছিল, তাই দেখে আমিও আর থেমে থাকিনি, আমিও খাওয়া চালু করে দিয়েছিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম আমার বন্ধু সেটা দেখে খাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার কোনো অত লজ্জা শরম নেই, তাই আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়ার জন্য। তারপরে যখন ধর্মতলার ময়দানে এসেছি, ভাবছি নর্মাল ভ্লগ করবো। হঠাৎ দেখি হেলিকপ্টার উঠছে, আর্মি ট্যাঙ্ক দাঁড়িয়ে। আমি তো ভয় পেয়ে গেছি। ভুল করে কোনো ওয়ার জোনে ঢুকে পড়লাম নাকি? মেসি তো আছে আবার সল্টলেকে, আর ধর্মতলা আর্মির ফুল পাওয়ার। মানে মেসি না দেখলেও অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের ভাইবটা কিন্তু পেয়েই গেলাম। কলকাতা মানেই ভাই সারপ্রাইজ প্যাকেজ, চা, ঝালমুড়ি, ট্রাফিক আর মাঝে মাঝে ফ্রি মেলোডি শো। এই জন্য বলি ভাই, কলকাতা কখনো বোরিং হতে পারে না। আর যাই হোক, তারপরে দেখি সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমি সেই ঘোড়াটাকে পাত্তা না দিয়ে আমি আমার ঘোড়াতে বসে ভিক্টোরিয়ার দিকে চলে গেলাম। একটা অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু ভিক্টোরিয়ার ব্লগটা যদি এতে অ্যাড করি অনেকটাই বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিক্টোরিয়াতে স্পেশাল একটা খুব সুন্দর ব্লগ, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে তোমাদের। এমন ভিক্টোরিয়ার ভ্লগ হয়তো আগে কখনো দেখোনি। ঠিক আছে, আমি তো দেখিনি, সেরকমই বানাবো তোমাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, ইউটিউবে যারা যাচ্ছ সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড ভালো থেকো সবাই, অ্যান্ড ব্লগটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। বাই।